না, আমি নির্বাচনের বিষয় নিয়ে আমি বলবো এখনো একটা ধোঁয়াশার মধ্যে আছি, সংশয় এখনো কাটেনি। যদিও প্রধান উপদেষ্টা বিলম্বে হলেও ডিসেম্বরের মধ্যে আপনার প্রস্তুতি নির্বাচনী শেষ করবার প্রস্তুতি জন্য। শেষ করার জন্য নির্দেশনা দিয়েছেন। কিন্তু পাশাপাশি লন্ডন ডিক্লারেশন, যেটা মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের আয়োজন সম্পূর্ণ করার উনি যে ঘোষণা দিয়ে এসছেন, সেই জায়গার পরে আবার এপ্রিল যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই। তার কারণ এখানে আমরা কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম দীর্ঘদিন যাবত, এবং আমরা সুনির্দিষ্ট একটা রোড ম্যাপের কথা বারবার বলে আসছি যে নির্বাচনে একটা সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করা হোক। এরপরে যখন লন্ডন ডিক্লারেশনে মধ্য ফেব্রুয়ারির মধ্যে একটা ঘোষণা আসলো, তখন আমরা এবং গোটা জাতি একটা আশ্বস্ত হলো যে নির্বাচনের মোটামুটি ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যেই, আমাদের রমজানের পূর্বেই নির্বাচনটা সুসম্পন্ন হবে। সে অনুযায়ী নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করবে। কিন্তু আজকে এই মধ্য ফেব্রুয়ারির সাথে আবার এপ্রিল যুক্ত করে দেওয়া, এটা আমি মনে করি একটা সংশয় তৈরি করেছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের শীর্ষ জায়গা থেকে আপনার এই ধরনের আপনার সংশয় সৃষ্টি করার কোনো অবকাশ আছে আমি বলে মনে করি না। এই ব্যাপারে একটা ক্লিয়ার অবিলম্বে একটা সিদ্ধান্ত জানানো উচিত বলে আমি মনে করি। তার কারণ রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে আপনি একদিকে বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে, আবার আপনি ওইখানে একটা প্রশ্নবোধক বিষয় রেখে দিচ্ছেন, যেটার সাথে রাজনৈতিক দলসমূহ কিন্তু একমত নয়। এবং আপনার এপ্রিল মাস কিন্তু নির্বাচনের জন্য উপযোগী সময় নয়। তার কারণ আপনি রোজার পরপরই নির্বাচনে যাবেন, তাহলে রোজার মধ্যে আপনি মানুষ রমজান মাসের আপনার সিয়াম সাধনা করবে, না আপনার রমজানের রোজার মধ্যে আপনার নির্বাচনের সাধনা করবে? এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য খুবই আপনার একটা বিষয়, যে চিন্তা ভাবনার বিষয়। কোনো সময় অতীতের নির্বাচন কিন্তু এরকম সময়ের মধ্যে হয়নি। জাতীয় নির্বাচন দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর মানুষের যে প্রত্যাশা, যে একটা আনন্দ মুখর পরিবেশে, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেখানে একটা সুষ্ঠু, অবাধ এবং সুন্দর পরিবেশ থাকবে, এই বিষয়গুলোর জন্য এখন থেকে কাজ শুরু করা উচিত। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বিষয়টা আবার মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় উদ্দেশ্যে আরও পরিষ্কার করে বলে দেওয়া উচিত। তার কারণ লন্ডন ডিক্লারেশনের পরে এটাকে নিয়ে আবার নতুন ধোঁয়াশা তৈরি করার আমি মনে করি যে কোনো অবকাশ আছে বলে মনে করি। আপনার এই বিষয় নিয়ে একই আলাপ। ব্যাপার হচ্ছে, আমরা তো আসলে দীর্ঘদিন যাবৎ রাস্তায় কথা বলে আসছি যে আমরা নির্বাচনের ব্যাপারে একটা সুনির্দিষ্ট রোডম্যাপ চাই, এবং এই দাবির আলোকে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় সভা সমাবেশও করেছি, এবং সর্বশেষ মোটামুটি জাতির মধ্যে একটা আপনার যে আবহাওয়া তৈরি হয়েছিল লন্ডন বৈঠকের পর, যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, এবং মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং আমাদের মাননীয় মহাসচিব উনি যখন বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য, এটাকে আমরা পজিটিভলি দেখছি। ঠিক আছে, এখন জুলাই মাস, 6 মাস এনাফ টাইম। এটা নির্বাচন, জাতীয় নির্বাচন প্রস্তুতির জন্য 6 মাস যথেষ্ট সময়। ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, কারণ আপনি ভোটার লিস্ট যদি তৈরি করে ফেলতে পারেন, ভোটার কেন্দ্রগুলোর ব্যাপারে যদি কোনো সংশোধনী থাকে, সেগুলো আপনি সময়ের মধ্যে ঠিক করতে পারবেন। ব্যালট পেপার তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু আপনার এই 6 মাস এনাফ টাইম। সুতরাং নির্বাচনী এই প্রস্তুতির জন্যে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার জন্য, এইটা সম্পূর্ণ করার পর আপনি ফেব্রুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ডিসেম্বরের পরই, যে আগামী ফেব্রুয়ারিতে এত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, এই সময় নমিনেশন দাখিল হবে, প্রত্যাহার হবে, যাচাই বাছাই হবে। এই জিনিসগুলো আপনি ডিসেম্বরের মধ্যে যদি আপনি সম্পূর্ণ করতে পারেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার ক্ষেত্রে তো আর কোনো সংশয় থাকার কথা। বিশেষ করে যেহেতু আপনার এখন যে সংস্কার বা অন্যান্য যে প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা আসছে, সেগুলো তো একটা সন্তোষজনক জায়গায় আমরা অগ্রগতি অর্জন হয়েছে।